তরমুজ, শসা, রকমেলন এই ফলগুলো অবশ্যই আপনার দেখা যায় যে বাজারে দাম বেশি থাকে। কোন সময় কোন ফসল রোপণ করলে বাজার দর কত পাওয়া যাবে এবং উৎপাদনটাও সঠিকভাবে হতে হবে। স্মার্ট বয় জাতের যে তরমুজগুলো আছে সামারের জন্য চাষ করা হয়, মাসাতে চাষ করা হয়, করলা, লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা প্রত্যেকটা সবজির ক্ষেত্রে আমরা দেখেছি বাজার উদ্যম। আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন প্রযুক্তি আপনার জন্য লাভজনক হবে। শীতের পরে আমরা যারা খরিফ ওয়ানের নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি তাদের জন্য এই ভিডিওটি হবে গাইডলাইন আশা করছি। এবং আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, সাধারণত প্রজেক্ট বা ফসল রোপণ করলেই হবে না, বরং আপনার এর ডেটা অ্যানালাইসিস গুলো লাগবে। কোন সময় কোন ফসল রোপণ করলে বাজার দর কত পাওয়া যাবে এবং উৎপাদনটাও সঠিকভাবে হতে হবে। এই কয়েকটা জিনিস যদি আপনারা জেনে থাকেন তাহলে কিন্তু আপনার প্রজেক্টটি লাভজনক হবে। আর এই গাইডলাইন নিয়েই থাকছে আজকে ভিডিওটি। যারা শুরু করেছেন ভিডিওটি তারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখে এসে যে ভিডিওটি বানানো হচ্ছে, এই সময় যদি আমরা তাকাই যে আমাদের সবজি বাজারে কি অবস্থা। চতুর্থ রমজানে আমরা দেখতেছি বাজারে সবগুলো সবজির দাম ঊর্ধ্বমুখী। আমরা নর্মালি বিগত কয়েক বছর দেখেছি যে সবজির দাম বা আমাদের শসা, করলা, ঝিঙ্গা বা যত ধরনের সবজি আছে এই সবজির দামগুলো রমজানের 2-3টা দিন থাকে, তারপরে যা বাজারগুলো আবার কমতে থাকে। এই বছরের চিত্র কিন্তু আলাদা। আমরা বিগত যদি এই পুরো সিজনটা দেখি তাহলে আমরা টমেটো, মরিচ, লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা প্রত্যেকটা সবজির ক্ষেত্রে আমরা দেখেছি বাজার উদ্যমক। সো আমরা সব কিছু মিলে ডেটা অ্যানালাইসিস করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন প্রযুক্তি আপনার জন্য লাভজনক হবে। আমরা যদি প্রথমে কথা বলি শসা নিয়ে, শসা আজকে রমজানের 4র্থ দিন, আজকে 100-120 টাকা কেজি শসা বিক্রি হচ্ছে। আপনারা জানেন যে যারা এই ফেব্রুয়ারি মাসের 23 তারিখে এই শসা বিক্রি করতেছে বা আরও এই রমজান শুরু থেকে যারা শসা বিক্রি করতেছে তাদের ক্ষেত্রে অবশ্যই তারা 50-55 দিন আগে কিন্তু শসা রোপণ করেছিল। তার মানে শীতকালে যে শসাটা সেটা কিন্তু এই বাজারে এখন বিক্রি হচ্ছে। তো শীতকালীন শসা কিন্তু আর সর্বোচ্চ 1 মাস পর্যন্ত আপনাদের বাজারে পাওয়া যাবে অ্যাভেলেবেল। তারপরে কিন্তু আবার শীতের পরে যে শসাটা নতুন নামে সেটার কিন্তু বাজারে বেশ চাহিদা থাকে। কারণ রমজানের পরে আমরা যখন নতুন খরিফ ওয়ানের মার্কেটটা আসবো, অর্থাৎ মার্চ-এপ্রিল মাসে আমরা তখন শসা খুঁজবো। তীব্র তাপমাত্রার কারণে শসা বা পানি জাতীয় যত ফসল আছে বা ফল আছে এগুলো চাহিদা বেড়ে যায়। যেমন তরমুজ, শসা, রকমেলন এই ফলগুলো অবশ্যই আপনার দেখা যায় যে বাজারের দাম বেশি থাকে। সাধারণত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এই ফসলগুলো যদি রোপণ করা হয় তাহলে দেখা যায় যে বর্ষার আগে এই ফসলগুলো বাজারজাত করা যায়। আমরা জানি সামারের যে শসাগুলো রোপণ করা হয় তাতে 35 দিনের মধ্যে বাজারজাত শুরু করা যায়। যেমন এগ্রোয়ান সিডের সামরিন সুপার এগুলো কিন্তু সামারের জাত, এবং আপনারা জানেন যে তীব্র তাপমাত্রার সময়ও কিন্তু এই জাতগুলো খুব একটা প্রবলেম হয় না। তো আমরা যারা শসার প্রজেক্ট শুরু করতে যাচ্ছি তাদের জন্য সামরিন এবং সামরিন সুপারটা শুরু করতে পারি। আর এটার জন্য প্রস্তুতি এখনই আপনাকে নিতে হবে। যাদের দোআঁশ মাটি আছে বা এঁটেল দোআঁশ মাটি আছে তারা কিন্তু শসা, তরমুজ এবং রকমেলন এই প্রজেক্টে আমরা যেতে পারি। আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে টেম্পারেচার বাড়ার কারণে আমরা তরমুজের দাম একদম কম রেট এটা আর চিন্তা করতে পারতেছি না। সিজনের তরমুজে আমাদের কিনতে হচ্ছে 50-60 টাকা কেজি। সো সেই ক্ষেত্রে আমরা যখন এই সময় যে তরমুজটা রোপণ করবো, অর্থাৎ স্মার্ট বয় জাতের যে তরমুজগুলো আছে সামারের জন্য চাষ করা হয়, মাসাতে চাষ করা হয়, এই তরমুজগুলো বাজার দর কিন্তু 50 টাকা কেজির নিচে আপনাকে কখনো কল্পনা করতে হবে না। মাসা জাতীয় যত তরমুজ আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি হচ্ছে স্মার্ট বয়। আপনার মাসা জাতীয় যত ধরনের তরমুজের ভ্যারাইটিগুলো আছে বাংলাদেশে সামারে করার জন্য বা বর্ষায় করার জন্য, মানে স্মার্ট বয়ের তুলনায় আপনি কোনোটাই ভালো পাবেন না। কারণ স্মার্ট বয় দেখতে কালো, ফলের সাইজ 4 থেকে 5 কেজি পর্যন্ত হয়, ভিতরে লাল টকটকা, খেতে সুমিষ্ট এবং আপনার গাছে রোগবালাইয়ের পরিমাণটা খুবই কম। সো আমরা যারা তরমুজকে প্ল্যানিং করব তারা কিন্তু এখন থেকে শুরু করতে পারি, এবং এটা ফেব্রুয়ারি মাসে আজকে লাস্টের দিকে মার্চ মাস পর্যন্ত আমরা এই তরমুজ লাগাইতে পারি। কারণ তরমুজের দাম নিয়ে আপনাকে টেনশন করার খুব একটা প্রয়োজন হবে না। আমরা জানি যে সিজনাল তরমুজগুলো নামে এখন নামা শুরু করেছে 100-120 টাকা কেজি পর্যন্ত আমাদের কিনতে হচ্ছে। আমরা যদি চিন্তা করি সিজন কোনটা, যে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমাদের সিজন শুরু হয়, মার্চে যা সিজন ভরপুর শুরু হয়, 50 টাকা কেজির নিচে আপনি সিজনাল তরমুজ কোনোভাবে পাবেন না। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মাসাতে যদি তরমুজ করতে যাই তাহলে স্মার্ট বয় তরমুজটাকে আমরা প্রায়োরিটি দেব। আমরা জানি যে পেঁপে বাংলাদেশে এখন সবচেয়ে সুপার ফুড হিসাবে আমরা ব্যবহার করতেছি, কারণ পেঁপে ভিটামিন বি কাঁচা অবস্থায়, পাকলে ভিটামিন এ, এবং যাদের হজমের ক্ষেত্রে বড় ব্যারিয়ার আছে এবং
ত্বকে যাদের সমস্যাগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু পেঁপে একটা সুপার ফুড হিসেবে ইউজ করা হয়। এবং আপনারা জানেন যে রোগীদের ক্ষেত্রে, যারা অসুস্থ মানুষ তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেফার করা হয় হচ্ছে পেঁপে। তো পেঁপে সবজি এবং পাকা দুইভাবে খাওয়া হয়। আপনারা জানেন যে পেঁপের সিজনেও পাকা পেঁপের ক্ষেত্রে 50 টাকা কেজির নিচে পেঁপের দাম থাকে না। এবং আমরা কাঁচা পেঁপে দেখেছি যে সিজনের দিকে একটু দাম কম থাকলেও এই যে মার্চ এপ্রিল মাসে যখন পেঁপে ওঠা শুরু করবে তখন 70-80 টাকা কেজি পর্যন্ত পেঁপে হয়ে যায়। সো আমরা এই পেঁপেটাকে আমরা একটু ডিপিএস বা ফিক্সড ডিপোজিট হিসাবে আমরা ধরতেছি যে আমাদের উদ্যোক্তা বা কৃষকের জন্য পেঁপে চাষটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে কৃষকের ডিপোজিটটা কি, ধরেন আপনি 1 বছরের জন্য আপনি 1 লাখ টাকা ব্যাংকে রাখলেন, আপনাকে ব্যাংক বছর শেষে কয় টাকা দিবে? 10% যদি সুদ হয় তাহলে 10% সুদে আসে আপনার 1000 টাকা লাভ, তাহলে আসে কত? 1,01,000 টাকা। আপনি যদি 1 লক্ষ টাকা পেঁপে গাছ রোপণ করেন, এটাকে আপনি চক্রবৃদ্ধি হারে যদি চিন্তা করেন সেই পরিমাণ লাভ আসে। কেমনে একটু হিসাবটা বলে দিই সহজ করে। আপনার বাড়ির আশেপাশে অথবা উঠানে যদি জায়গা থাকে 50টা পেঁপে গাছ রোপণ করান, তাহলে 50টা পেঁপের গাছ মানে হচ্ছে 30 × 50, তার মানে 1,500 টাকা। পাকা এবং কাঁচা ভাবে বিক্রি করতে চান, সুইট বল, রেড কিং এগুলো চারা রোপণ করেন, অথবা গ্রিন লেডি বা কিউট লেডি কাঁচা হিসেবে বিক্রি করতে চান, দুইভাবে করতে পারেন। আপনার পেঁপে সাধারণত দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে করে, একটা হচ্ছে কাঁচা ভাবে বিক্রি করতে চায় আর একটা হচ্ছে কাঁচা পাকা দুইভাবে বিক্রি করতে চায়। যে আপনি কোনটা করতে চান সেটা আপনি ঠিক করে নেবেন। আমাদের যাদের বেলে দোআঁশ বা দোআঁশ মাটিগুলো আছে, ট্রাই করব যে বেগুন, মরিচ, করলা, ঝিঙ্গা, লাউ এই ফসলগুলোতে আমরা কিন্তু যেতে পারি। তো খুবই স্পেসিফিক ভাবে যদি বলি যে করলার দাম বছর ব্যাপী কোনো সময় খুব কম হয়েছে এরকম আমরা দেখি নাই। আমরা ট্রাই করব যে করলার জন্য আমরা মেগা প্রজেক্ট তৈরি করতে, বছর ধরে আমরা করলা বাজারজাত করতে চাই। এরকম যাদের 3 বিঘা জমি আছে তার 1 বিঘা 15 দিন আগে লাগাবে, আরেক বিঘা 15 দিন পরে লাগাবে, আরেক বিঘা লাগাবে হচ্ছে এরকম 15 দিন পরে। এইভাবে যদি আমরা করলা প্রজেক্ট করি, সবসময় আমাদের কাছে যদি করলা থাকে, দেখা গেছে যে করলা বাজার দর অলওয়েজ দাম বেশি থাকে। তো খরিফ ওয়ানের টার্গেট করে যারা আমরা করলা চারা মানে করলা রোপণ করতে চাই, তাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি করলা এই সময় বীজ রোপণ করতে যান তাহলে আপনার একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং করলার বীজ এই শীতের কারণে ফাটতে একটু সময় লাগে। তো আপনারা রেডি চারা যদি পান কোথাও, বা আপনারা জানেন যে এগ্রোয়ান চারা উৎপাদন করে, চাইলে আপনি এগ্রোয়ানে কন্ট্যাক্ট করতে পারেন, এগ্রোয়ানের কল সেন্টার বা এগ্রোয়ানের প্রতিনিধিদের সাথে। সেখান থেকে যদি রেডি চারা পান তাহলে আপনি কিন্তু এই করলা রেডি চারা রোপণ করলে এই যে গরমের আভাস পড়া শুরু করা মাত্র, অর্থাৎ 30-32 দিনের মধ্যে আপনি চারা থেকে ফল পাবেন। অর্থাৎ চারা রোপণ করলে আপনি 30-35 দিনের মধ্যে ফল সংগ্রহ করতে পারবেন। আপনি বীজ রোপণ করলে দেখা যাবে 45 থেকে 50 দিনের মধ্যে করলা সংগ্রহ শুরু করতে পারবেন। তো করলার ক্ষেত্রে দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটিতে আমরা করলা চাষ করতে পারি। খেয়াল রাখবেন অবশ্যই মালচিং পেপারের মাধ্যমে এই করলা চাষ করতে হবে। তো এই ছিল আজকে আপনাদের জন্য ইনফরমেশন। আশা করা যায় যে আমরা যে প্ল্যানিংগুলোর কথা বলেছি, যে আলোচনা হয়েছে, এটা আপনাকে কাজে দিবে আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। আপনারা জানেন যে এগ্রোয়ান সারা বাংলাদেশে এগ্রোয়ানের 8টি শাখা থেকে সকল ধরনের সার্ভিস প্রোভাইড করছে, যেখানে ট্রেনিং, প্ল্যানিং, সিড, ফার্টিলাইজার, পেস্টিসাইড এবং সিডলিং। আপনাদের জন্য আস্থার জায়গা যদি বলেন আর হচ্ছে কোয়ালিটির জায়গা বলেন, সবই ইনশিওর করতেছে এগ্রোয়ান গ্লোবাল লিমিটেড। তো যারা আপনারা নতুন প্রজেক্ট শুরু করতে চান, এখনই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।